ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কার কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরুতে বলছেন ওয়ান নাজমি ইযা হাওয়া, আমি তারকারাজির কসম করলাম যখন এই তারকারাজি অদৃশ্য হয়ে যায়, তোমাদের চোখের সামনে অদৃশ্য হয়ে গেলেও এই তারকারাজি কখনো আসমান থেকে অদৃশ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আসমানকে সাজিয়েছেন তারকারাজি দ্বারা, চন্দ্র দ্বারা, সূর্য দ্বারা। সূরাতুস সাফফাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। বিশাল যে আসমান দেখো, এই আসমান যদি শুধু সাদা থাকতো তোমাদের কাছে সুন্দর লাগতো না। আসমান যদি শুধু আকাশী কালার থাকতো তোমাদের কাছে সুন্দর লাগতো না। শুধু যদি মেঘমালা থাকতো তোমাদের জন্য ভালো লাগতো না। ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য, আকর্ষিত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর আসমানটিকে তারকারাজি দিয়ে সাজিয়েছি, চন্দ্র দিয়ে সাজিয়েছি, সূর্য দিয়ে সাজিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই জন্য সূরার নাম হয়েছে সূরা নাজম। তবে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এখানে চমৎকার করে কিছু কথা বলছেন। আমি এই কথাগুলি আপনাদেরকে বলছি। সর্বপ্রথম আমি নিজে বুঝার জন্য, জানার জন্য, আমল করার জন্য নিয়াত করেছি ইনশাআল্লাহ। আপনারা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিয়াজজিয়াল্লাযীনা সাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কথা বলছেন। এই যে বিশাল আসমান দেখো, বিশাল জমি দেখো, আর আসমানের ভিতরে, আসমানের উপরে যা কিছু আছে, জমিনের নিচে, জমিনের উপরে যা কিছু আছে, সব কিছুর মালিক কে বলেন? আল্লাহ। আসতে বলেন। সব কিছুর মালিক আল্লাহ নিজে বলছেন আমি। আল্লাহ নিজে বলছে আমি মালিক, আমি। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি আল্লাহ বলছি আসমানে যা দেখো আর যা দেখো না, আসমানের উপরে আছে, আসমানের সাথে আছে, এই জমিনের ভিতরে, জমিনের উপরে যা কিছু আছে, সব কিছুর মালিক আমি। আল্লাহ তাআলা তো এমনি মালিক, তাহলে তার ঘোষণা দেওয়ার দরকার কি বলেন? এমনি তো আল্লাহ মালিক, ঘোষণা দেওয়ার দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই দুনিয়ার সবাই কিন্তু এই কথা স্বীকার করে। সবাই বলে না, সবাই স্বীকার করে না। যদি সবাই জানতো এই জমিনের মালিক আল্লাহ, এই জমিন নিয়ে মামলা করতো কেউ? এই জমিন নিয়ে মাথা ফাটাফাটি করতো? এই জমিন নিয়ে মানুষ মানুষকে হত্যা করতো? বলেন, এই রূপসা ঘাটে কত মানুষ এই জমির জন্য একজন আর একজনের বুকে ছুরি চালিয়েছে, একজন আর একজনের মাথার উপরে গুলি করে মস্তক চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এই ঘাটের আশেপাশে আমার বন্ধুপর সংগ্রাম হত্যা করা হয়েছে, আজমকে হত্যা করা হয়েছে। আমার বন্ধু মিরাজ তার ছোট ভাই আজমকে হত্যা করা হয়েছে সম্পদের কারণে, নেতৃত্বের কারণে, এই জায়গা জমির লোভের মোহের কারণে। ঠিক কিনা বলেন? এরা যদি জানতো, বুঝতো কার জমি কার কাছ থেকে ছিনায় নেব, সবকিছু তো আল্লাহ, আমারকে এই জমির ভিতরে আল্লাহ কেড়ে দেবে আমার, তাহলে ওদের ভিতরে এই টেন্ডেন্সি আসতো না কারো বুকে ছুরি চালাবো, কাউকে হত্যা করব, আঘাত করব, তুচ্ছ তাচ্ছিল্য করব, হতেই পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন এই জমিনের উপরে যারা দাঁড়ায় বড়াই করে, নিজেকে অহমিকা দেখায়, কিয়ামতের ময়দানে এদের সামনে আমি 7টা আসমান আর 7টা জমিনকে কাগজের মতো এরকম মোড়াবো। ওমা কদরুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জমিনের বড়াই করে, ক্ষমতার বড়াই করে, টাকা পয়সার বড়াই করে, জায়গা জমির বড়াই করে, আমি হাজী সাহেব এলাকায় সবচাইতে জায়গা জমি বেশি আমার, এখান থেকে মাথা পর্যন্ত জায়গা জমি আমার, অট্টালিকার অভাব নাই, এরকম কিছু দাপুইতে খাটাস আছে না নাই? কথা বলেন আছে না? এই খাটাসগুলোর সামনে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলছেন ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আমার চাইতে ক্ষমতা, আমার চাইতে প্রতিপত্তিশীল আর কেউ। ওয়াল আরদু জামিআন কবদাতুহু, সমস্ত আসমান আর সমস্ত জমিন এইভাবে কাগজের মতো মুড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের ভিতরে এইভাবে রাখবেন।
এবার রেখে এই দুনিয়াবাসীদেরকে জিজ্ঞাসা করবেন, ইয়া দুনিয়া আইনা জিবালু কি, হে দুনিয়া তোমার উপরে প্রতিষ্ঠিত সেই বড় বড় পাহাড়গুলি কোথায়? আইনা আনহারু কি, তোমার উপরে প্রতিষ্ঠিত সেই বড় বড় নদ নদী শাখা প্রশাখাগুলি কোথায়? বিশাল বিশাল সাগরগুলো কোথায়? আইনা কুসুরু কি, তোমার উপরে প্রতিষ্ঠিত সেই বড় বড় বিশাল কোম্পানিগুলো কোথায়? বিশাল বড় বড় ইমারাতগুলি কোথায়? বিশাল বড় বড় টাওয়ারগুলি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে সব কিছু জিজ্ঞাসা করবেন। আর ওই মানুষগুলো হা করে তাকিয়ে থাকবে, কেউ কোনো কথা বলবে না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, টাকা পয়সার জন্য, এই বাড়ির জন্য, এই গাড়ির জন্য, এই বিশাল অট্টালিকার জন্য মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছো, হত্যা করেছো, মানুষকে মামলা দিয়েছো, মানুষকে হত্যা করেছো, মানুষকে গুম করে দিয়েছো। আজকে বলো দেখি এই সব কিছুর রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, বলো দেখি রাজত্ব কার? সবাই বলেন কার? সমস্ত মাখলুকাত এক যোগে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, মহাপরাক্রমশালী ক্ষমতাবান একমাত্র আল্লাহর, তাতে কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের মালিক জমিনের মালিকের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক আমি। এই আসমান নিয়ে জমিন নিয়ে তোমরা যারা ভাগাভাগি করো, ক্ষমতা দেখাও, দাপট দেখাও, আমি এই এলাকার মালিক, ওই এলাকা আমার, এই ওয়ার্ড আমার ওয়ার্ডে ঢুকবি না, আমার এলাকা আসবি না, আমার দেশে থাকবি না। আমার দেশে থাকতে হলে এভাবে থাকতে হবে, বাপের কথা শুনতে হবে, দাদার কথা শুনতে হবে, আমার স্বামীর কথা শুনতে হবে, আমার বাপের কথা শুনতে হবে। এই সমস্ত বলে বলে এই জমিনের দাপট, দেশের দাপট, ইউনিয়নের দাপট, এই আসলের দাপট, থানার দাপট, জেলার দাপট আছে না? আল্লাহ রাব্বুল আলামিন খবরদার, খবরদার, এই জমির দাপট দেখাবি না, বলবি না এটা আমার গ্রাম, আমার গ্রামে এটা চলবে না, বলবি না ক্ষমতার দাপট গ্রামে দেখাবি না, ঘাটে দেখাবি না, মাঠে দেখাবি না, থানায় দেখাবি না, জেলায় দেখাবি না, রাস্তা দেখাবি না। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ। কে বলছেন? যদি দেখাস এরপরে কি সব মানুষ ভালো হয়ে যাবে? ভালো হবে না। যারা দেখাবে তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন, লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু, তোমাদেরকে বলছি এই জমিনের মালিক হওয়ার পরে, এই জমিনে একটু ক্ষমতা পাওয়ার কারণে, প্রতিনিধিত্ব পাওয়ার কারণে তোমরা যারা খারাপ কাজ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বলছি, লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু, মনে করবা না তোমার আমল ভবিষ্যতে ভালো হবে। তুমি যত খারাপ কাজ, যত খারাপ আচরণ, যত খারাপ আমল তুমি এই কারণে করেছো, প্রতিনিধিত্ব পাওয়ার কারণে করেছো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা এর প্রতিফল তোমাকে খারাপই দেব, কোনো অবস্থায় ভালো দেওয়ার সম্ভাবনা। ওয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা, আর এইটা পাওয়ার কারণে যারা ভালো ব্যবহার করবে, দুহাত খুলে সব মানুষের সামনে উজাড় করে দিয়ে, সব কিছু আল্লাহর কাছে ন্যস্ত করে দিয়ে আল্লাহর সামনে রুকু করবে, সিজদা করবে, মুনাজাত করবে, কান্নাকাটি করবে, আল্লাহ তাআলা বলেন ওয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা, আমি আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছি, আমি আল্লাহ তাআলা এলান করছি, ওই ব্যক্তির কোনো ভয় নাই, ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ তাআলা অবশ্যই ভালো কাজ দিয়েই দেব। সুবহানাল্লাহ। ভালো কাজের প্রতিদান ভালোই দিয়ে দেবো। দাপট দেখাবেন নাকি? কথা বলেন। আহারে দাপট, আহারে দাপট। আজকে একটু আগে বসে আমাদের প্রধান অতিথি সাহেব, বয়স 67 বছর, শুনে অবাক হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত মনে হচ্ছে তরুণ টকবকে যুবক। এমন এমন মানুষের নাম বলছেন উনি, আমি নিজেই শুনি না। 40 বছর, 45 বছর, 50 বছর আগে কি দাপটওয়ালা মানুষ ছিল তারা। তাদের একটা কথায় এই রূপসার যে কোনো মানুষ থরথর করে কেঁপেছে। তার একটা উপস্থিতিতে, একটা হুঙ্কারে রেল বন্ধ হয়ে গেছে, ফেরি বন্ধ হয়ে গেছে, অচল হয়ে গেছে রূপসা ঘাট। এই সমস্ত মানুষ আজকে এই রূপসার জমিনে ঘুমায় আছে। তার কবর কোথায় তার সন্তানরাও জানে না। ঠিক কিনা বলেন? বছরে, 2 বছরে, 1 যুগের ভিতরেও কোন মানুষ তার কবরের কাছে গিয়ে সূরা ইখলাস পড়ে না, পড়ে না। এটাই হয়ে গেছে নিয়ম। আল্লাহ তাআলা বলছেন এদের দিকে শেখো,
এরাও দুনিয়ায় কি পেয়েছিল, আর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একটু সহায় সম্পত্তি দিয়েছি, ভালো একটা গাড়ির মালিক, একটু বাড়ির মালিক, একটু সহায় সম্পত্তির মালিক, একটু আলহামদুলিল্লাহ এলেম কালাম আছে, এইগুলো মনে করো না তুমি সবকিছু পেয়ে গেছো। বরঞ্চ মনে রাখবা, যেই গাছে ফল যত বেশি হয় ওই গাছটা তত বেশি নিচু থাকে। ঠিক কিনা বলেন? যে তোমাকে যদি আল্লাহ পাক সম্পদ দেয়, মানুষজন বেশি তোমার কাছে আসবে, তোমার ভাষা আর নরম হতে হবে। তোমার কাছে যদি ইলম বেশি হয়, মানুষজন বেশি তোমার কাছে সওয়াল করবে, জিজ্ঞাসা করবে, জানতে চাইবে। তোমার ভদ্রতা, তোমার মেধা আরো বেশি নিচু থাকবে, সবার সাথে কথা বলতে হবে, আর তোমার ভিতরে কিছু থাকবে না, তুমি তো সোজা হয়ে থাকবা, কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এইবার এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নিঃস্ব করেন না, কিছু না কিছু সম্পদ আল্লাহ পাক সবাইকে দেন, কিন্তু সম্পদ কম দিক আর বেশি দিক কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব আছে না নাই? কথা বলতে হবে, হিসাব আছে না নাই? এই হিসাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাই তোমরা যেন কেউ হিসাবে ফেল না করো, কেউ ফেল করবে না। তোমাদের হিসাব কোন জায়গায় কি অবস্থায় তোমাদের থাকে আমি কিন্তু সব চাইতে বেশি ভালো জানি। ইমাম সাহেব কোন জায়গায় ফেল করবে, মুয়াজ্জিন সাহেব কোন জায়গায় ফেল করবে, মুসাল্লি কোন জায়গায় ফেল করবে, শিক্ষিত মানুষ কোন জায়গায় ফেল করবে, মূর্খ মানুষ কোন জায়গায় ফেল করবে, মহিলারা কোন জায়গায় ফেল করবে, পুরুষেরা কোন জায়গায় ফেল করবে, সব কিছু একজন জানেন, তিনি কে? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা গুনাহের কাজে ফেল করবে। কোন কাজে? আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি একটা দায়িত্ব দিলাম, আমি চাই না তোমরা কেউ ফেল করো, তারপরেও তোমরা ফেল করে যাবে। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ছোট্ট করে একটা ফর্মুলা দিয়ে দিলাম, এই দুনিয়ায় আসার পর যদি তোমরা চাও আমি ফেল করব না, আমাকে আল্লাহ তাআলা কবরে কোনোদিন সওয়াল জবাব করবে না, আমাকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় কষ্ট দেবে না, ফুলসিরাত আমি অত্যন্ত সুন্দরভাবে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাব। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে ডান হাতে আমলনামা দেবে। এটা যদি তুমি চাও, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা মেসেজ, একটা সাজেশন আপনাকে আমাকে দিচ্ছেন। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশেষ করে তোমাদেরকে দুটি কাজ থেকে বিরত থাকতে হবে। একটা হচ্ছে বড় বড় গুনাহ, আর একটা হচ্ছে অশ্লীলতা। এই দুইটা কাজ থেকে যদি তোমরা নিজেদেরকে বাঁচাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম দুনিয়া এবং আখিরাত সব জায়গায় তোমরা সফল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। একটা হচ্ছে কবিরা গুনাহ। কি গুনাহ বলেন? সবাই বলেন। কবিরা গুনাহ মানে বড় গুনাহ। কবিরা গুনাহ মানে কি? বড় গুনাহ। আর একটা হচ্ছে ওয়াল ফাওয়াহিশ, অশ্লীলতা, বেহায়াপনা, লুচ্চামি, বদমাইশি, পরকিয়া, প্রেম প্রীতি, ভালোবাসা আছে না নাই? হ্যাঁ, এই দুটো জিনিস থেকে তুমি বেঁচে থাকবে। আর তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে কে? আল্লাহর জন্য ভালোবাসা, মুহাব্বত যদি কোনো মানুষের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কল্যাণ দিয়ে জান্নাতের ভিতরে নিতে চান। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, কাবাইরাল ইসমি এর একটা চমৎকার ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলছেন, আমার সাহাবীরা শোনো, ইজতানিবুস সাবআল মুবিকাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, এই কথার ব্যাখ্যা করতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা ছিলেন, নবীজি বললেন ইজতানিবুস সাবআল মুবিকাত। আমার সাহাবীরা, সাতটা এমন ধ্বংসাত্মক কাজ আছে, সাতটা এমন বড় গুনাহের কাজ আছে যে গুনাহ থেকে বেঁচে থাকা তোমাদের জন্য আবশ্যক। যদি তোমরা এই সাতটা ধ্বংসাত্মক বড় গুনাহ থেকে বাঁচতে পারো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদারিত্ব নেব। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেগুলো কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আমি তোমাদেরকে বলবো। তাহলে শোনো, এক নাম্বার হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। সবাই বলেন, আমরা শরীক করি কিনা? হ্যাঁ, শরীক করেন নাকি কেউ? শিরক করা যাবে না। আল্লাহর সাথে শিরক করা সবচাইতে বড় গুনাহ।
ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম। আল্লাহ রাব্বুল আলামিন কাবাইরাল ইসম এখানে এই শব্দটা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার ব্যাখ্যা করতেছেন। শোনো, এক নম্বরে হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। আমরা অনেকে শুধুমাত্র জানি কি জানেন, মনে হয় মাজারে সেজদা করাই শিরক, এরকম বলি না? না, আমি আরেকটা অন্যতম শিরকের উদাহরণ হাদিস থেকে আপনাদের সামনে বলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, মান সামা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবে ওই ব্যক্তি শিরক করলো। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো ওই ব্যক্তি শিরক করলো। যে ব্যক্তি হজ করলো মানুষকে দেখানোর জন্য সে ব্যক্তি শিরক করলো। যে ব্যক্তি টুপি মাথায় দিল মানুষকে দেখানোর জন্য ওই ব্যক্তি শিরক করলো। ঠিক কিনা বলেন? সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত দেয়, আলেমদেরকে অপবাদ দেয়, কুচ্ছা রটনা করে, হত্যা করে, গুম করে, আলেমদেরকে ধরে নির্বাচনের মাঠে পিটায়। আর এই মানুষটা যখন নির্বাচন আসে সুন্দর করে একটা টুপি মাথায় দিয়ে আল্লাহু আকবার আছে না নাই? এর একটা মাত্র পরিচয় এই হাদিস থেকে নেন, এই ব্যক্তি হচ্ছে মুশরিক। কি বলেন তো? মান সামা ইউরাই ফাকাদ আশরাক, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। আল্লাহকে নয়, আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য যারা টুপি মাথায় দেয়, মানুষকে দেখানোর জন্য যারা জুব্বা পরে, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ আদায় করে, মানুষকে দেখানোর জন্য যারা রোজা আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি মুশরিক। আর মুশরিককে যদি কোনো মানুষ নেতা মানে, মুশরিককে যদি কোনো মানুষ আদর্শ মানে, ওই ব্যক্তিও মুশরিক হয়ে যাবে। ওই ব্যক্তির ঈমানের উপরে থাকার কোনো রাস্তা বাকি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই জন্য মনে করেন না শুধুমাত্র যেখানে সেখানে সিজদা করলে মানুষ মুশরিক হয়। যেই কাজটা আপনি আল্লাহর জন্য আল্লাহ করতে বলেছেন, আল্লাহর জন্য আমার রাসূল করতে বলেছেন, ওই কাজটা আল্লাহর জন্য না করে, রাসূলের জন্য না করে, দ্বীনের জন্য না করে, ওই কাজটা যদি আপনি দুনিয়ার কোনো জিনিসের জন্য করেন তাহলে তো শিরক হবে। ঠিক কিনা বলেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমরা যদি চাও আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, আমি আল্লাহ তাআলা তোমাকে ডান হাতে আমলনামা দেব, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে তোমাকে জান্নাতে দেব, তাহলে অবশ্যই অবশ্যই তোমার ইবাদতটা হতে হবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য তোমার ইবাদত হতে পারবে? কথা বলেন না, পারবে না। এই জন্য আমাদেরও কাজ, আমরা 7টা ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকবো। তার ভিতরে 1 নম্বরে হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করব। যা কিছু করব কাকে দেখানোর জন্য? সবাই বলেন, কাকে দেখানোর জন্য? দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য। দুনিয়ার কে কি বলবে আই ডোন্ট কেয়ার, আমি কোনো পরোয়া করি না। কাউকে ভালোবাসবো কার জন্য? ঘৃণা করব কার জন্য? অনেকে আবার আমাদেরকে দেখে বলে, হুজুর হুজুর মানুষের আবার এত শত্রু থাকে নাকি? আপনারা হলেন হুজুর, মানে আমরা তো মানুষের ভিতরে পড়ি না, আমরা হচ্ছে কি বলেন হুজুর। আপনাদের ভিতরে এত সমস্যা কেন? আপনাদের ভিতরে এত সমস্যা কেন? এত দলদারি কেন? এত শত্রু মিত্র কেন? ভাই, আমাদের শত্রু মিত্র থাকার দরকার আছে না নাই? কথা বলে না, বোঝেন না আমার কথা? হুজুরদের শত্রু মিত্র থাকার দরকার আছে না নাই? আছে তো। আমাদের শত্রুতা থাকবে কার জন্য? আবার বন্ধুও থাকবে আমাদের, কার জন্য থাকবে? আল্লাহর জন্য বন্ধুত্ব থাকবে, আল্লাহর জন্য আবার শত্রুতা থাকবে। কাউকে ভালোবাসবো তো আল্লাহর জন্য ভালোবাসবো, কাউকে ঘৃণা করব তো আল্লাহর জন্য ঘৃণা করব, কাউকে কিছু দেব তো আল্লাহর জন্য দেব, আবার কাউকে কিছু দেব না, সেটাও কার জন্য বলেন? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য।
রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। When you love someone, you want to love him for you. When you hate someone, will hate him to be close to you. We love you, we are loving you, we love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad istakmala al-iman. আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি তাআলা আল মুআলাত ফিল্লাহ الحب في الله والبغض في الله. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. الله أكبر বলেন। এজন্য ভালোবাসা আল্লাহর জন্য থাকবে, রাগ ক্ষোভ অহংকার ঘৃণা সেটাও কার জন্য থাকবে? আল্লাহর জন্য থাকবে। যদি এটা হয় আমার ঈমান পরিপূর্ণ। শিরক এখানে রাগ এবং ঘৃণা, ভালোবাসা এবং মুহাব্বত এটার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক। এটা সব কিছু আল্লাহর জন্য ব্যয় করতে হবে। এটা যদি আল্লাহর জন্য ব্যয় না করে দুনিয়ার কোনো মানুষের জন্য ব্যয় করি, এটা শিরক হবে। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছে, শোনো, ওয়াসিহির, 7টা ধ্বংসাত্মক কাজ তোমাদের ভিতরে থাকতে পারবে না। 2 নাম্বার হচ্ছে জাদুটনা করবে না। কি করবে না বলেন? অনেক মানুষ আছে জাদুটনা করে, জাদুবিদ্যা শিক্ষা করে, জাদুবিদ্যা শিখায়, জাদুবিদ্যা এখানে সেখানে ব্যবহার করে, আছে না নাই? বিশেষ করে মহিলারা কিছু হারাইলে একেবারে ছন্ন ছাড়া হয়ে যায়। এর কাছে দৌড়ায়, ওর কাছে দৌড়ায়, কোথায় গিয়ে পাওয়া যাবে? আমার হারানো মাল আমি ফেরত পেতে চাই। যে কোনো মিললে ফেরত পেতে চায়। এইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, সেইটা নিয়ে আসো। হালাল হারাম দেখে না, শিরকের ভিতরে নিমজ্জিত হয়ে, জাদু টোনার ভিতরে নিমজ্জিত হয়ে, বাল পাক বা না পাক এটা বড় বিষয় নাই, ঈমানটাই সেই ব্যক্তি হারিয়ে ফেলে। ঠিক কিনা? এই কাজ করবেন নাকি কেউ? তবে হ্যাঁ, জাদু কিন্তু সত্য, জাদু সত্য। আস-সিহরু হক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ জাদু করেছিল। আবু লুলু নামক একজন জাদুকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে। জাদু করার কারণে আমার রাসূল দীর্ঘ প্রায় 6টি মাস ধরে অসুস্থ। দাঁড়াইলে মাথা ঘুরে পড়ে যায়, বসলে বসতে পারে না, শুয়ে পড়ে।
এভাবে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেছে। এই কবিরাজি এক কথা বলে, ওই কবিরাজি আর এক কথা বলে। ডাক্তারের ধারে যায়, ডাক্তার কোনো কিছু বলতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। হঠাৎ করে উনি স্বপ্ন দেখলেন, একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে প্রবেশ করে নবীজির পায়ের কাছে বসেছেন। একটু পরে আরেকজন আসছেন, নবীজির মাথার কাছে বসেছেন। প্রিয় ভাইরা আমার, যারা মনে করেন আপনাকে কেউ জাদু করেছে, যারা মনে করেন আপনাকে কেউ বান মেরেছে, এরকম অসভ্য লোক, আপনার ব্যবসা তাদের ভালো লাগে না, আপনার চাকরি তাদের ভালো লাগে না, আপনার সন্তানের লেখাপড়া তাদের ভালো লাগে না, এই জন্য আপনাকে জাদু করে, আপনার সন্তানকে জাদু করে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি করে। এমন আল্লাহর ওলি ফেরেশতা শয়তান বদমাশ আছে না নাই? আছে। যদি আপনি মনে করেন কি করবেন, আপনিও আরেক কবিরাজদের কাছে যাবেন, জাদু নিয়ে আসবেন, শিরক নিয়ে আসবেন, নাউজুবিল্লাহ। আপনার জন্য বলে যাচ্ছি মেসেজ, যদি কেউ জাদু টোনার ভিতরে আক্রান্ত হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, এবার মাথার কাছে একজন, পায়ের কাছে আর একজন। পায়ের কাছে যেই ব্যক্তি বসে আছে, মাথার কাছের ব্যক্তিকে জিজ্ঞাসা করে এই লোকটার কি হয়েছে। মাথার কাছে এর জবাব দেয়, এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। কে জাদু করেছে? আবু লুলু নামক একজন বেয়াদব জাদুকর জাদু করেছে। কিভাবে জাদু করেছে? বলে আমার রাসূল, ইনি যে শুয়ে আছে, ইনার মাথার চুলগুলো পড়েছিল, এই চুলগুলো সংগ্রহ করেছে। এই চুলগুলো সংগ্রহ করে খেজুরের যে কাঁধি আছে, এই কাঁধির ভিতরে যে শীষ আছে, এই শীষের ভিতরে তার চুলগুলো এইভাবে পেঁচায়া, এক একটা চুল এইভাবে পেঁচায়া ওই শীষের ভিতরে একটা সুই ঢুকায়া তারপরে গিরে দিয়ে রেখেছে। 11টা গিরে দিয়েছে। কয়টা? 11টা গিরে দিয়া ওই আবু লুলু, ওই জাদুকর, ওই শীষটা নিয়া, খেজুরের কাঁধি নিয়া, পাশে একটা কূপ আছে, কূপটার নাম দারওয়ান। এই দারওয়ান নামক কূপ, ওর ভিতরে পচা পানি, ওর ভিতরে খেজুর গাছের এই কাঁধিটা রেখে দিয়েছে। একটা পাথর দিয়ে আবার চাপা দিয়েছে। আস্তে আস্তে করে খেজুর গাছের ওই কাঁধির শীষগুলো পচে যাচ্ছে, আর আমার রাসূল দিন দিন করে অসুস্থ হয়ে যাচ্ছে। এইভাবে দুইজনের ভিতরে কথা আলাপ আলোচনা চলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো ঘুমাইতেন না। উনি যদিও ঘুমাতেন, ঘুমানোর পরে উনার পাশে কেউ কোনো কথা বললে উনি ওইভাবে শুনতে পেতেন যেভাবে একজন জাগ্রত মানুষের কথা শুনতে পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পর যা কিছু দেখতেন, ওগুলো সাধারণ কোনো দেখা ছিল না, ওগুলো ছিল ওহী। এবার একজন আরেকজনকে বলছে, ভাই তাহলে এই লোকটা তো অসুস্থ হয়ে যাচ্ছে, এই লোকটাকে সুস্থ করার কোনো উপায় আছে না নাই? বলে অবশ্যই আছে। কি আছে? দারওয়ান নামক কূপের ভিতরে নামতে হবে, আর খেজুরের ওই কাঁধি উঠাইতে হবে। সূরা ফালাক আর সূরা নাস, এখানে 11টি আয়াত আছে। প্রত্যেকটা আয়াত পড়ে ফু দিলে এক একটা গিট খুলে যাবে, আর সব গিট যখন খোলা হয়ে যাবে, অটোমেটিক এই লোকটাকে সুস্থ করে দেবেন। আর একটু আসতে পারেন না? আপনার ছেলে, আপনার মেয়ে অসুস্থ হয়, আপনি নিজেও যদি অসুস্থতা ফিল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বাদাল ফজর আর বাদাল মাগরিব সূরা ইখলাস 3 বার বিসমিল্লাহ সহকারে, সূরা ফালাক 3 বার আর সূরা নাস 3 বার পড়তে পারে, সমস্ত প্রকার জিন ইনসানের ক্ষতি, বদ জিন থেকে, জাদু টোনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। কিছু মানুষ আছেন সম্মান চায়, ইজ্জত চায়, এত টাকা পয়সা অর্জন করে, কোনো সম্মান নাই। স্ত্রীর জন্য এত সম্পদ খরচ করে, এত জেহেন খরচ করে, কিন্তু কোনো সম্মান স্ত্রীর কাছে নাই। কিছু মানুষ এরকম আছে না? নাই, আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের কাছে সম্মান পাও না, স্ত্রী তোমার মূল্যায়ন করে না, বাবা মা তোমাকে মুহাব্বত করে না, ভালোবাসে না, তাহলে তুমি কি করবে? চমৎকার করে একটা দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। জানেন তো দোয়াটা? শিখবেন সবাই? সবাই পড়েন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা লা তুসির আলাইনা ওয়ারদা আন্না ওয়ারদিনা। সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান, আমাল, ইখলাস, তাকওয়া, ইজ্জত দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য জাদু টোনার খপ্পরে পড়বেন নাকি কেউ? জাদু টোনার খপ্পরে পড়লে ঈমান হারাতে হবে। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও
ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষ হত্যা করা যাবে নাকি বলেন? রূপসার মানুষ, আহারে কত মানুষকে হত্যা করেছে। আমি নিজে দেখেছি ওই তালিমপুরের নদীতে, ধর এই পাশে মাথা ওই পাশে, এই জায়গায় এই ঘাটে মাথা পাওয়া গেছে, ধর পাওয়া যায় না। যারা এই কাজগুলো করেছে তারা কি সব ইন্ডিয়া থেকে আসছিল, আমেরিকা থেকে আসছিল? না, এই জমিনে ইমানদার নামধারী মুসলমান নামধারী কিছু মানুষ হত্যা করেছে। মানুষ হত্যার রাজনীতি যারা করে, মানুষ হত্যার ব্যবসা যারা করে, মানুষ হত্যার মতো কাজ যারা করে, এদের সাথে কোনো সম্পর্ক ইমানদারে থাকতে পারে না। ঠিক কিনা বলে মুসলমান? যদি জানতে পারি, বুঝতে পারি, কোন আলামত যদি পেয়ে যায়, এই ব্যক্তির যাকে অপছন্দ হয় তাকে মেরে ফেলে দেয়, যাকে প্রতিদ্বন্দ্বী ভাবে তাকে মেরে ফেলে দেয়, তার সাথে কোনো সম্পর্ক না। কয়েকদিন আগে মোড়লগঞ্জে মাহফিলে যাচ্ছি, দেখি মানুষ হত্যা করেছে, এর ফাঁসি চাচ্ছে। তখন আমাকে দেবল বলছে, হুজুর একটা কাহিনী শুনবেন। কি কাহিনী? বলে এই জায়গার যে চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, এই চেয়ারম্যানের অপোজিশনে 3 জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে। তো চেয়ারম্যান সাহেব ওই 3 জনকে ইউনিয়ন পরিষদে রাখছে, ডাইকা ঘরের ভিতরে ঢুকা দরজা আটকায় 3 গুলি করে মারি ফেলেছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এই হত্যাকারীকে প্রকাশ্যে যারা সাপোর্ট করবে, ঈমান হারা হয়ে কবরে যেতে হবে। ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না মুসলমান। আকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যদি জানেন কেউ মানুষ হত্যার সাথে সম্পৃক্ত, তার সাথে কোনো সম্পর্ক। 4 নম্বরে ওয়াকলুর রিবা, সুদ খায় এমন মানুষ রূপ চায় না। এখন সুদ তো ঘরে ঘরে আছে না নাই? কথা বলে, আমার কাছে নিউজ আছে, অনেকে আজকে আমাকে মেসেজও করেছে। সুদ এমন ভাবে ছড়িয়ে পড়েছে, মহিলারা সুদ একেবারে খায়। গলনা চিংড়ি মাছের মাথা যেমন খায়, তো আগে চাওয়া আছে বা এরকম সুদ খায়, ঠিক কিনা? চিংড়ি মাছের মাথা চলে গেছে রূপসা থেকে, সুদ যায় না। এই সুদ যায় না। মাগুর মাছ চলে গেছে, সুদ যায় নাই, ঠিক কিনা বলে? মাগুর মাছের চাইতে বেশি এখন সুদের চাষ হচ্ছে এলাকায়। যারা সুদ খায় দুনিয়াটা এদের জন্য জাহান্নাম। কি বলেন? কথা বলে, ওর খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, সুস্থতা নাই, ও উঠতে বসতে চলতে ফিরতে জ্বালাও পোড়াও, কোন জায়গায় আনন্দ নাই, সুখ নাই। ওর ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, সারাদিন সুখ খায়া অনেক টাকা পয়সা নিয়ে একেবারে বাড়ির ভিতরে আসছে। আরে ছেলেরা নিয়ে মেয়েরা নিয়ে আনন্দ করবে, ফুর্তি করবে, বাজার করবে, খাবে। এবার ঘরের ভিতরে ঢুকেই দেখে ওর ছেলে এইটা ওটা গোড়ায়, কেন? পেটে ব্যথা। আর একটা চিল্লায়, কি হয়েছে তোর? মাথায় ব্যথা। আর একটা কথা কইতে পারে না, কিরে কথা কষ্ট কেন? গালে ব্যথা, দাঁতে ব্যথা, কথা কইতে পারি না। অসভ্য যারা সুদ খায় মুসলমান হতে পারে না, ঠিক কিনা? দুনিয়ায় তো এদেরকে দেখলেই চেনা যায়। দেখবেন সুদখোর একটু মোটা হইতে থাকলে গাল ফোলে, পা ফোলে, পেট ফোলে, চোখ ফুলে একেবারে হাতির মতো হয়ে যায়, ঠিক কিনা? সুদখোর চেনা যায় না। এই কাজ করবেন না কেউ। আহারে, সুদখোরের আলামত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। জিনাদার রোগী দেখছেন কেউ? দেখছেন? আরে এক মহিলা, বয়স্ক মহিলা জিনে ধরছে। নিয়ামত হুজুর আমাকে যে বলছে, ওরে যা একটু ফু দিয়ে আস। বয়স্ক মহিলা, হুজুর যাবে নাকি? ছোট্ট আমি, আমাকে বলছে এই পরে ফু দিবা। আমি যা ফু দিছি, এক থাপ্পড় দিয়ে আমার জামার বোতাম সব করে ছিঁড়ে ফেলে দিয়েছে। জিনাদার রোগীর সামনে মানুষ যাইতে ভয় পায়, ঠিক কিনা? একেবারে কুরবানির সময় ইয়া বড় বড় হাতির মতো এই যে গরুগুলো আপনারা রূপসায় দেখেছি, এই গরুর সামনে যাইতে ছোট বাচ্চারা যেমন ভয় পায়, জিনে ধরা রোগীর সামনে মানুষ যাইতে ঠিক তেমন ভয় পায়। কিয়ামতের ময়দানে সুদখোর যখন হাসরের ময়দানে উঠবে, তাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, লাফাবে, অদ্ভুত আকারে আওয়াজ করবে, এমন করে অঙ্গভঙ্গি করবে, সবাই দেখে চিনতে পারবে এই যে সেই ব্যক্তি, যে ব্যক্তি সুদ খেয়ে দেয়। সাধারণ মানুষের মতো তাকাবে না, চলাফেরা করবে না, কথা বলতে পারবে না। ওই মানুষগুলো তাদের অবস্থা হবে এমন, ওদেরকে কিয়ামতের ময়দানে মানুষ দেখলে দূর দূর করে পালা যাবে। ওই মানুষগুলো হবে হচ্ছে সুদখোর। খবরদার, এই সুদখোরের সাথে কোনো সম্পর্ক আমাদের। যারা সুদ খায়, রব্বুল আলামিন বলেন,
তোমার যদি সুদ খাইতে মনে চায়, তোমাকে আমি আল্লাহ তাআলা বলছি শোনো, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তুমি যদি সুদ খেতে চাও আসো, তোমার সাথে যুদ্ধ হবে, তোমার সাথে যুদ্ধ করব আমি আল্লাহ, তোমার সাথে যুদ্ধ করবে আমার রাসূল। আমার আল্লাহর সঙ্গে আর রাসূলের সঙ্গে যদি যুদ্ধ করতে চাও তবেই তুমি সুদ খাও, নতুবা তুমি যেন আর সুদ খাও না। একটু আসতে পারে নাউজুবিল্লাহ। এই জায়গাও অনেক মানুষ আছে বিশ্বাস করে, 100 টাকায় 30 টাকা, 1000 টাকায় 300 টাকা সপ্তাহ গেলে দিতে হয়। আহারে ভাই, আল্লাহর রাস্তায় সুদ ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন। সুদ যদি না ছাড়েন ঈমান নিয়ে বহুত নসিব হবে না। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমাদের কাছে যে জনসাধারণ কাজ থেকে বাঁচতে হবে, কোন এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে? সবাই বলে না, এতিমের সম্পদ কেউ আত্মসাৎ করবেন না। তবে যে এতিম না তার সম্পদ আত্মসাৎ তো অবশ্যই করা যাবে। হ্যাঁ না, এতিমের সম্পদ তো খাবেনই না। তাছাড়া কোন মানুষের সম্পদ হারাম ভাবে ভক্ষণ করবে না। হারাম ভাবে কারো সম্পদ ভক্ষণ করলে তো আপনি জাহান্নামের আগুন খাই দেন, ঠিক কিনা বলেন? মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম মিল্লান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা হারাম খায়, বিশেষ করে যারা এতিমের সম্পদ ঠকায়, এরা কোনো সম্পদ খায় না, ভাত খায় না, তরকারি খায় না, এরা চা খায় না, নাস্তা খায় না, এদের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা বলছি জাহান্নামের আগুন ঢোকে। এই জন্য নিয়াত করতে হবে, জীবন যাবে তো কোনোদিন কোনো অবস্থায় কারোর সম্পদ হারাম খাবো। সবাই বলেন খবরদার এই কাজটা করবেন না। ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব। কিছু মানুষ আছে জিহাদের কথা শুনতে পারে না, আছে না নাই? কথা বলে সব ঠিক আছে, ইসলামের জন্য সংগ্রাম করতে হবে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ কথা বললে দৃষ্টিও ছাড়া ফিরে দেব, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে স্লোগান চলবে, ঠিক কিনা বলে? এই কথা অনেকেরই সহ্য হয় না, ভালো লাগে না, ওরা এই কথা শুনলে তখন পালায় যায়। জিহাদের কথা শুনলে যারা পালিয়ে যায়, যারা ভুরকুসকায়, চোখ বাঁকা করে, এই মানুষগুলোর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঈমান নিয়ে তাদের বহুত নসিব হবে না। ধ্বংসাত্মক সবচেয়ে বড় কাজ, এই কাজের ভিতরে একটা কাজ হচ্ছে জিহাদকে অপছন্দ করা, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে যখন আলোচনা করা হয়, কথা বলা হয়, তখন পিছন দিয়ে বেগে যাওয়া। আপনারা কি কেউ এই কাজটা করবেন নাকি? আরে 7 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাযফুল মুহসিনাতিল গাফিলাতিল মুমিনাত। ভালো কোন মুমিন, ভালো কোন মুমিনা, এদের চরিত্রে কালিমা লেপন করে দেওয়া। এই বৎসবাদ যার ভিতরে থাকবে ও তো ভালো মানুষ, ওকে এমন একটা গেড়া কলে ফেলা দেব, এমন একটা অপবাদ ওকে দিয়ে দেবো, জীবনে কোনোদিন আর মুখ দেখাইতে পারবে না। একজন শাইখুল হাদিস, একজন আল্লাহওয়ালা, একজন আলেম, তাকে যদি ধর্ষণকারী বলা হয়, তাকে যদি চরিত্রহীন বলা হয়, আর এই কথা যদি মিথ্যা হয়, যেই ব্যক্তি জবান দিয়ে কথা বলবে আর যেই ব্যক্তি এই কথাগুলো পছন্দ হবে, ওই ব্যক্তির ঈমান নিয়ে মওত নসিব হবে না। কিয়ামতের ময়দানে লা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ভালো করে মানুষকে ব্যভিচারের অপবাদ দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে কঠিন শাস্তি দেবেন। নাউজুবিল্লাহ পড়েন। এই কাজ করবেন নাকি কেউ? হ্যাঁ, সব দোষ তো ইমাম সাহেবদের, হুজুরদের। দেশটা খাইলেই তো হুজুররা। এটা আপনাদের কথা, আপনাদের কথা না? কথা বলেন না কেন? আপনারা এরকম বলেন না? দেশটা খাইলেই হুজুররা, সব দোষ হুজুরকে। কেন হুজুরা কি এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কি তা হুজুরা খাইল নাকি? হ্যাঁ, হুজুরা চায় আপনারা সবাই জান্নাতে যান। রাতের বেলা যখন আপনারা হুজুরের সমালোচনা করতে করতে ঘুমিয়ে যান, আপনার ঘুমের ভিতরে আকাশ কুসুম কল্পনা থাকে, আর যেই লোকটার সমালোচনা করতে করতে ঘুমিয়ে গেছে, এই লোকটা আকাশ কুসুম কল্পনা নিয়ে ঘুমায় না। এই লোকটা ওযু করে যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য মুনাজাতে কাঁদে, আল্লাহ আমার এই যে বিশাল বড় মসজিদ, এই যে বিশাল বড় মাদ্রাসা, বিশাল বড় মাহফিল, আল্লাহ আমি একা কি করতে পারতাম? আমি বড় জোর আযান দিতে পারতাম,
আমি বড় জোরে কামাত দিতে পারতাম, আমি বড় জোর নামাজ পড়াইতে পারতাম আল্লাহ, কিন্তু তুমি আমাকে এই পরিমাণ সম্পদ দাও নাই যে সম্পদ দিয়ে আমি একটা মসজিদ বানাইতে পারি, যে সম্পদ দিয়ে আমি একটা মাদ্রাসা বানাইতে পারি, যে সম্পদ দিয়ে বিশাল বড় মাহফিল দিতে পারি। আল্লাহ আমার ভাইয়েরা বোঝেরা একটু ভুল করেই ফেলিয়ে দিয়েছে, ইয়া আল্লাহ তুমি তাদের ভুলগুলো ধরবা না, আমার এই ভাইগুলোকে তুমি মাফ করে দাও, ঠিক কিনা বলেন? আপনি যখন ঘুমিয়ে যান রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে ওলামায়ে কেরাম গুলো কান্দে, তোলাবায়ে ইলজাম গুলো কান্দে, আরে আপনাদের কল্যাণের জন্য, আপনাদের নাজাতের জন্য কান্দে, সন্দেহ আছে নাকি ভাই? কথা বলে না, কোনো সন্দেহ নাই। এই জন্য মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, ওয়াজ মাহফিলের সাথে, তাফসীরুল কোরআন মাহফিলের সাথে যদি ভালো লাগে থাকবো, ভালো না লাগলেও, কথা বলেন, ভালো লাগলেও থাকবো, ভালো না লাগলেও থাকবো। আরে আমার এক বন্ধু অসুস্থ, আপনাদের এলাকার কৃতি সন্তান, এই সিএমবি মসজিদের খতিব জনাব হাফেজ হযরত মাওলানা আরাফাত হোসেন সাহেব, ঠিক কিনা? অসুস্থ আমার ভাই, আমার বন্ধু ইন্ডিয়া আছে, তার ফ্যামিলি সহ সে গেছে, ফ্যামিলিটা অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে এখানে প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ তুমি আমার ভাইকে শিফায়ে কামিল আজেলা নসিব করে দাও। ইয়া আল্লাহ সমস্ত প্রকার অসুস্থতা থেকে খুব দ্রুত শিফায়ে কামিলা দান করে তুমি আমাদের সামনে ফিরিয়ে দাও, সকলে বলি আমিন। অনেকে অসুস্থ আছে না নাই? কথা বলেন, অসুস্থ আছে, এই অসুস্থতার জন্য কি একটা কাজ করতে হবে, এটাও আল্লাহ তাআলা বলেছেন না বলেন নাই? কথা বলেন, অবশ্যই সেইটা হচ্ছে দান করা, সাদকা করা, যাকাত দেওয়া, কাউকে কোনো কিছু হাদিয়া দেওয়া। এটা যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ সব প্রকার বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন কে? প্রিয় হাজিরিন, এখনই প্রধান মেহমান চলে আসবে। আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে একটু বিরক্ত করতে চাই, তা হচ্ছে যে মসজিদের উদ্যোগে আজকে মাহফিল হচ্ছে, এই মসজিদের ছাদের ঢালাইয়ের কাজ হবে, এই মসজিদের ছাদের ঢালাইয়ের কাজ হবে।